হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো আমাকে কেমন খেপির মতন লাগছে। সকাল থেকে এখনও পর্যন্ত চুল টুল কিচ্ছু বাঁধতে পারিনি, কোনো রকম গুটিয়ে রেখেছি। তো তোমরা সকলে কেমন আছো? তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। তো পূর্ণত স্বপ্ন ব্লগে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি পূর্ণতা হাজির হয়ে গেছি। তো সকালবেলা উঠেছি অনেক আগে, তো কাজকর্ম মোটামুটি কিছুটা গিয়েছে, মানে ওই বাইরের কাজকর্মগুলো মোটামুটি হয়েছে। তো আবার কলে যখন 12টায় জল আসবে দুপুরবেলা, তখন আবার অনেক কাজ আছে, সেগুলোও করবো। এমনি সমস্ত বাসি আশিপাশি যেসব কাজ থাকে ওগুলো কমপ্লিট করে নিয়েছি। প্লেন যাচ্ছে, আওয়াজ হয়। তারপরে ও অফিস চলে গেল, অফিস চলে যাওয়ার পর আমার ভাতও হয়ে গেছে, ডাল সেদ্ধও হয়ে গেছে। ডালটা সোমবার দেবো, আর হচ্ছে আজকে রান্নাবান্নাগুলো আছে সেগুলো করবো। তো অবশ্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করবো। আর আজকে মা চলে এসছে বাড়িতে সকালবেলায়, যখন আমি ঘুম থেকে উঠেছি দেখি মা চলে আসলো বাড়িতে। তো ভালো লাগছে, বাড়িটা বেশ পূর্ণ হলো, ফাঁকা ফাঁকা লাগছিলো, মা ছিল না। আর হচ্ছে তোমার এখন আমি একটু টিফিন বানিয়েছি। টিফিন বলতে কি, সকালে ওকে ম্যাগি করে দিয়েছিলাম, তো এখন আমার জন্য আমি ম্যাগি করেছি। তো চলো ম্যাগিটা খেয়ে নিই। তো তোমাদেরকে অবশ্যই ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। আমার জন্য সকালবেলা একটু ম্যাগি করে নিয়েছি, একটু একটু ঝোলটা কম কম আছে। তো চলো খেয়ে নেবো। খুব এত খিদে পেয়েছে যে আমি আজকে, সত্যি কথা অন্য সময় না এত খিদের জন্য ছটফট করি না, আজকে খুব খিদে পেয়ে গেছে। আর আমাকে দেখছো তো, না আমি চুল আঁচড়েছি, না টিপ পরেছি, না মুখে কোনো ক্রিম অ্যাপ্লাই করেছি, কিচ্ছু করতে পারিনি। যাই হোক, দেখি আমি আবার চোখে মুখে জল দেবো দিয়ে এখন। না তো ভাবছিলাম কি একবার স্নান করে আসি, ঘরটা মুছে স্নানটা সেরে আসি। তো কিন্তু যেহেতু মাছ রান্না করতে হবে না স্নানের আগে, না মাছটা রান্না করার পরে যদি স্নানটা করি তাহলে ঠিক আছে, আর তার আগে যদি স্নান করিনি না, খুব দেখি কি হয়। তো ওই জন্য এখনও পর্যন্ত মানে কিছু সাজগোজ বলতে চুল টুল বাঁধিয়ে দিই। তো চলো, দু দু তিন দিন মানে ব্লগটা বন্ধ রেখেছিলাম, কারণ আগের যে ব্লগগুলো আমি এখনও পর্যন্ত পাবলিশ করতে পারিনি, যার জন্য না আমার খুব সমস্যা হয়ে যাচ্ছে। আমি যবে থেকে এই মোবাইলটা আমার কেনা হয়েছে, আর এই মোবাইলে তো ভিডিও শ্যুট করি, আর এটা হচ্ছে 5G যে ফোনটা, আমার আগের ফোনটা ছিল 4G। এবার কি হচ্ছে, আমার নেট থেকে না মানে ভিডিও পাবলিশ করতে খুব সমস্যা হচ্ছে। আমি কি করি, ওই দিদির বাড়িতে যাই, ওখানে গিয়ে আমি ওয়াইফাই দিয়ে নেট মানে ভিডিওগুলো পাবলিক করি। তো যেহেতু ওর এখন খুব কাজের পেশা, সেটাও হচ্ছে না। আর আমাদেরও খুব তাড়াতাড়ি বাড়িতে ওয়াইফাই লাইনটা নেওয়া হবে আর কি। দেখা যাক কী দেওয়া হয়, কারণ আমার এই ভিডিও পোস্ট করতে সত্যি খুব সমস্যা হচ্ছে। তো দেখা যাক কী করা হয়, আর এর জন্য ভিডিওগুলো দিতে একটু দেরি হচ্ছে। তো চলো দেখি কীভাবে তাড়াতাড়ি করে আগের যে ভিডিওগুলো আছে সেগুলো পাবলিশ করব। তো চলো আজকে সারাদিন থাকো আমার সাথে, যতটা পারবো তোমাদের জন্য অবশ্যই আজকে ভিডিওগুলো আমি শ্যুট করব। দেখতে থাকো পূর্ণতার স্বপ্ন ব্লগ। গরম লাগছে, ফ্যান চালিয়ে দিয়ে বসে পড়েছি। সত্যি পুরো গরম পড়ে গেল, মানে গরম স্টার্টিং, চলবে আবার কতগুলো মাস বলো। ঠান্ডা একদমই থাকলো না, আর গরমের স্থায়িত্বটাই বেশি। গরম 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 বলতে বলতে আমার খাবারটাও গরম। টিফিন খাওয়াটা কমপ্লিট করে এখন চলে এসেছি দেখো ঘরে। তো ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলায় তো সব কাজ করে নিয়েছি, তাও এখন ভালো করে ঘর ঝাড় দিয়ে দিচ্ছি, কেন আমাকে ঘরটা আবার মুছতে হবে। আর ঘর মোছার আগে আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিই। তো চলো ভালো করে ঘর ঠরগুলো ঝাড় দিয়ে নিই, তোমরা সাথেই থাকো। আশা করি তোমাদের ব্লগটা অবশ্যই ভালো থাকবে, এবং স্কিপ না করে পুরো ব্লগটাই তোমরা কিন্তু দেখো, এটা আমার অনুরোধ। এখন প্রত্যেক দিনই গরমের যে টেম্পারেচার সেটা কিন্তু বাড়তে রয়েছে। আবহাওয়াটা পুরো একদম গ্রীষ্মকালের আবহাওয়া হয়েই গেছে। তো গরম আর মানে খুব বেশি গরম পড়তে আর বেশি দিন বাকি নেই। স্বস্তির নিঃশ্বাস আবার সবাই ছেড়ে দিয়ে
অস্বস্তিকর নিঃশ্বাস নেওয়া সবাই অভ্যাস করতে থাকো, কারণ ওই দিনটা চলে আসছে। আর এখন ঘরটা মুছতে এসেছি তো ফ্যানটা যখন চালিয়ে ঘরটা মুছি এতটাই আরাম বোধ হয়, মানে ফ্যান চললে এখন বেশ ভালো লাগে। কিন্তু কিছুদিন পর আর এই ফ্যানের হাওয়াটাও আর ভালো লাগবে না, কারণ বুঝতে পারছি সামনে যে আসন্ন গরমকাল যেটা চলে আসতে শুরু করেছে, সেই পরিস্থিতিটার সঙ্গে এখন আমাদেরকে একটু একটু করে মানিয়ে নিতে হবে। দেখো তো এটা কি, গেস করতে পারবে তোমরা এটা কি? এই পড়ে গেল, এটা হচ্ছে বেলের শরবত। এটা না আমার বরমশাই করে রেখেছিল 2 দিন আগে, খেতেই ভুলে গেছি। তা এখন আমি নিয়ে চলে আসলাম, আর বাবাও খাবে, দাদাও খাবে, আর ও দেখি এসে খাই কিনা অফিস থেকে। তো এর মধ্যে টক দই দিয়ে করা, টক দই, বেল, চিনি, দেখো কেমন স্তর পড়েছে, দারুণ খেতে। আমি একবার একটু চুমুক দিয়ে খেলাম। দারুণ খাইব। বেলের শরবত খেতে খেতে তার মধ্যে আমি টমেটোর চাটনিটাও বসিয়ে দিয়েছি। খাওয়াও হতে থাক, তার সাথে কাজটাও হতে থাক। এখন যদি বসে বসে শান্তি মতন খেতে শুরু করি তাহলে রান্নাবান্নার হয়ে যাবে অনেক দেরি। তো দেখো এই যে মাপ করে যেরকম তেল ঢেলে নিই ওরকম তেলটা ঢেলে নিচ্ছি। আমি সত্যি এভাবেই মেপে মেপে নিয়ে রান্না করি। জানি না তোমরা সকলে কেমনভাবে করো, কিন্তু আমি এভাবেই নিয়েই করি। আমার একটা আন্দাজ থাকে এভাবে রান্না, মানে তেলটা ঢেলে নিই রান্না করাতে। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তো কড়াই দেখো তেলটা গরমও হয়ে গেছে। সেই দিনের সেই মাছ আনা ছিল, সেটা যে 6 পিস মাছ ছিল তার মধ্যে 3 পিস তো আগে করে নিয়েছিলাম, আর 3 পিস রাখা ছিল, তো সেটাই আজকে করে নেব। তো আমি নর্মাল আলু আর বড়ি দিয়েই ঝোলটা করব। যেহেতু বাবা দাদা খাবে, তোমরা জানোই বলেছি যে একদমই হালকা রান্না করতে হয়, তো ওই জন্যই আলু আর বড়ি দিয়ে করে নেব। এমনিতে সবজি কিছুই সেরকম বাড়িতে নেই, তো যা আছে সেটা দিয়েই করে নিই। গরমকালে এই বেলের শরবত খাওয়া ভীষণ উপকার। পাকা বেলের অনেক উপকার আছে, যেমন পটাশিয়ামের অভাবকে মেটায়, আর হৃদরোগের সমস্যা থেকে অনেক মুক্তি দেয়, কোষ্ঠকাঠিন্য দূর করে, রক্ত শুদ্ধ করে, এছাড়া ক্যান্সার প্রতিরোধক ভীষণভাবে এটা উপকার করে, হজম শক্তি বাড়ায়। তাই বেল গরমকালে খেলে অনেক কিছুতে উপকার পাওয়া যায়। সেই সকালবেলায় সমস্ত জামা কাপড় আমি ধুয়ে মেলে দিয়েছিলাম। কলের জল যখন চলে এসেছিলো 6টার সময়, তারপরেই আমি আস্তে আস্তে সব কেচে নিয়েছিলাম। আর দেখো এখন সব শুকিয়ে গেছে। এখন এরমই হবে, এখন মানে মেলার সাথে সাথেই সব শুকিয়ে যাচ্ছে। এটা একটা খুবই ভালো জিনিস যে মেলার সাথে সাথে শুকিয়ে যায়, তো অতটা অসুবিধা হয় না। কিন্তু এই যে এতটাই গরমের তাপ আস্তে আস্তে বাড়তে রয়েছে, কতটা কি সহ্য করতে পারবো এরপরে, সেটাই হচ্ছে ব্যাপার। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন চলো ঘরে চলে যাব, কারণ বেশিক্ষণ রাখলে আবার রোদের মধ্যে সব রং জ্বলে যাবে। তো ওই জন্যই সব তুলে নিচ্ছি চটপট। তারপরে আমাকে আবার স্নানেও যেতে হবে, স্নান করতে হবে। তো তার আগে যতটা পারি কাজ কিছুটা এগিয়ে রাখার চেষ্টা করি। ওই জন্যই চলে আসলাম সমস্ত জামা কাপড়গুলো উঠোন থেকে তুলে নিতে। স্নান তো করা হয়ে গেছে, জামা কাপড় তো দেখলে সব তুলে নিয়ে এসেছি। তো এখন স্নান করার পর চুলটাকে আঁচড়ে নিচ্ছি, ভালো করে চুলটা মুছে নিয়েছি। তো শ্যাম্পু করতে হবে, তো আজকে তো করলাম না, দেখি পরের দিন ভাবছি শ্যাম্পু করব। তো ওই জন্য আজকে এই চুলে তেল দেওয়াই আছে। তো ভালো করে চুলটাকে মুছে নিয়েছি, মুছে নিয়ে এখন আঁচড়ে নিচ্ছি, কেন চুলটা না শুকিয়ে নিলে না ভীষণই আজকাল দেখি মাথার খুব যন্ত্রণা হচ্ছে। ওই জন্য আর কি কপাল যন্ত্রণা করে ভীষণভাবে। তো এটা ওই ঠান্ডা লাগার পরে যখন খুব কাশি হয়েছিল তখন থেকে শুরু হয়েছে। তো ওই জন্যই কী করি, এখন ভালো করে মুছে নিয়ে চুলটা ভালো করে মুছে নিয়েছি এবং একটু শুকিয়ে শুকিয়েও গেছে। তারপরে এই যে ভালো করে আঁচড়ে নিচ্ছি, তাহলে আরও ভালো করে চুলটা শুকিয়ে যাবে। মা তো বাড়িতে চলে এসেছে, তোমাদের সেটা বলেইছিলাম। তাই আজকে মাকে আর রান্নাবান্না করতে দিইনি, আমিই রান্নাবান্না করেছি, কারণ আজকের দিনটা অন্তত মা একটু রেস্ট নিক। তো
স্নান টান করে ঠাকুরকে প্রণাম করে তারপরে চলে গেছিলাম বাবা দাদাকে খাবার দিতে। তো বাবা দাদাকে খাবার দিয়ে চলে এসেছি, আর তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করবো। তো চলো এখনই করে দিই। আমি এখনও খাইনি, একটু পরে খাচ্ছি, খিদে পাচ্ছে না। আর দেখাই, দেখো এই কন্টেনারের মধ্যে কত কিছু আছে। এগুলো আসলে মা নিয়ে এসছে ওখান থেকে। তো অনেকটা ওই যে খাজা না গজা কি বলে ওরকম টাইপের। খাজা না গজা কি বলে আমি এগুলো জানি না, এগুলো গজা গজা। আমি একটা এটা খেয়েছি সাদাটা, গজাটা এখনো খাইনি, সন্ধেবেলায় খাবো। আর কি কি মা নিয়ে এসছে ওখান থেকে তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করি। ওয়েট, এইবার মা কারোর জন্য কিছু আনতে পারেনি, কারণ যেখান থেকে অ্যাকচুয়ালি কেনাকাটি করে সেখানে মা এবার যেতে পারে। তো যাই হোক, আমার জন্য একটা স্পেশাল একটা দুটো গিফট নিয়ে এসছে, সেটা তোমাদের শেয়ার করবো। তোমরা কি গেস করতে পারছো এটা কি? আমি তোমাদের নিয়ে দেখিয়ে দিই। আচ্ছা, দুপাট্টা। কালারটা এত ভালো, এত সুন্দর কালার, আর পুরো হোল বডি কাজ করে। কেমন হয়েছে তোমরা জানিও দুপাট্টাটা। আর এগুলো সবই ওদের হাতের কাজ। সেখানে মা গেছিলো না রাজস্থান ছাড়িয়ে, আর জয়পুর ছাড়িয়ে আবুতে। তো ওটা হচ্ছে মধুবন আর কি জায়গাটা। পুরো মিররের মতন দেখতে লাগে, অবশ্যই এগুলো মিরর নয়, কিন্তু খুব সুন্দর। কালারটা ভীষণই সুন্দর। আর একটা জিনিসও আছে, সেটাও শেয়ার করি তোমাদের। আমার খুব পছন্দ আছে সেই জিনিস। হারটা এত সুন্দর না, জুয়েলারিটা। রাধা কৃষ্ণ, দেখো হাতে বাঁশিও রয়েছে। কেমন হয়েছে তোমরা জানিও। খুব সুন্দর। এর সাথে আবার ইয়াররিংও আছে, এই যে এরকম ইয়াররিং। তো যাই হোক, তোমাদেরকে শেয়ার করে দিলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাও। তো চলো, আমি আপাতত এখন খেতে যাব, খাওয়া দাওয়া করে নিই। আর বাবা দাদাকে খেতে দিয়ে এসে তারপরে চুলটুলগুলো একটু আঁচড়ে নিলাম। আর গরম পড়ে গেছে এখন, মানে গরম পড়তে শুরু করে দিয়েছে অলরেডি। স্টার্টিং, কতদিন চলবে জানি না। মানে আমাদের তো বছরের মানে 12 মাসের মধ্যে মানে হিসেব মতন শীতকাল তো 2 মাসও ঠিকঠাক থাকলো না, মানে 10 মাসই হয়তো গরম। তো চলো, খাওয়া দাওয়া করে পরে তোমাদের সামনে আসছি। তোমাদের জন্য আবার ভালোভাবে এটা আমি শেয়ার করে দিলাম, এই দুপাট্টাটা আর ওই গলার যে হারটা। আর আমি এখন খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে পরে তোমাদের সাথে আবার বিকালবেলা কথা হবে। তো চলো, তোমরা দেখতেও থাকো এবং সাথে থাকো।
দুপুরের পরে তোমাদের সাথে সেই কথা হয়েছে, তারপরে আর দুপুরের পরে কথা হয়নি তোমাদের সাথে। তো এখন সরাসরি চলে আসলাম রাত্রিবেলা। তো এখন বসিয়ে দিয়েছি কড়াইতে তরকারি। রাত্রিবেলা করছি একটু আলুর তরকারি আর বাঁধাকপি আছে, তো এই দিয়ে আজকে রাত্রে খাওয়া হবে। আর আমার আটা ময়দা মাখা হয়ে গেছে পরোটা করার জন্য। তো চলো চটপট তরকারিটা করে নিই। ওইদিকে আমি গ্যাসে আলুর তরকারি বসিয়ে দিয়ে চলে আসলাম একটু বরমশাইয়ের পাশে বসতে। ওখানে বসে রয়েছি আর ও তো ওখানে কাজ করছে। এত মানে এই কদিন ধরে ওর এত কাজের প্রেশার চলছে যে একটুখানি সময়ও পায় না ভালোভাবে আমার সাথে কথা বলবে। তো অফিস থেকে চলে এসেও আবার কাজ নিয়ে বসে, আবার এমনি বাড়িতে যখন থাকে তখনও কাজ নিয়ে বসে। কিছু করার নেই, এই মাসটা একটু চাপের মধ্যে দিয়েই চলবে। তো আমি দেখো এরকম বসে রয়েছি, কি করব, ওকে তো ডিস্টার্ব করা যাবে না, তোর পাশে বসে রয়েছি। যাই হোক, ওর পাশে তো বসে রয়েছে, এটাই আমার ভালো লাগছে। আর চুলটা দেখেছো আমার উঠতে উঠতে কেমন সরু হয়ে যাচ্ছে, মাঝে মাঝে চুলটার জন্য খুব মন খারাপ হয়। আর এখানে দেখো পরোটাগুলো গরম গরম সব ভেজে নিচ্ছি। তো আলু তরকারিও হয়ে গেছে, আর এই রাতের ডিনারে হচ্ছে গরম গরম পরোটা আর আলুর তরকারি, আর আমার ভাত রয়েছে। আমার পরোটা করা হয়ে গেছে, এইমাত্র পরোটাটা করে আসলাম আর একটা ডিমের পোচ করলাম। তো আজকে রাত্রের মেনু হচ্ছে ওর জন্য পরোটা, আলুর তরকারি আর বাঁধাকপির তরকারি আছে, আর আমার ভাত আছে আর একটা ডিমের পোচ। আর ডাল ছিল, আলু ভাজা, আলুর তরকারি সব দাদার জন্য দিয়ে আসলাম আর বাবার জন্য ডাল দিয়ে আসলাম। মা রুটি করে দিচ্ছে। আর মা এতটা মানে ট্রেন জার্নি করে এসছে না, মার শরীরটা একটু খারাপ হচ্ছে। তো যাই হোক, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তো আবার তোমাদের জন্য নিয়ে চলে আসবো অন্যদিন আরেকটি নতুন ব্লগ। তো আজকের মতন এখানে আমার ব্লগটা আমি এন্ড করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো অন্যদিন তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ। তো আজকের মতন সবাইকে জানাই শুভরাত্রি।